ওই খেলা দেখছি। আমার সেই খেলা, এই খেলা নিয়ে পড়ে থাকতে তোর জীবন চলবে? খেলা খেলা করে তো নিজের জীবনটা উচ্ছনে দিলি তুই। তুমি এটা কি বলছো? অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। আমি বুঝতে পেরেছি তুমি কোনো জরুরি কথা বলার জন্য আমার এখানে এসেছো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিলাম, বলো। তোর কাছে জরুরি কোনো কথা বলে লাভ আছে? বলোই দেখো। নিজের জীবনে তো বিয়ে শাদীর নাম মুখেও আনলি না। বুবু প্লিজ, এ বিষয়ে আমার সাথে তুমি কোনো কথা বলবে না। আমার বিয়ে কেন হয় নাই, কিভাবে হয় নাই, তা তুমিও জানো, আমিও জানি। না, বলছিলাম যে রূপার তো বিয়ের বয়স হয়েছে, নিশ্চয়ই এটা খেয়াল করেছিস। তোর দুলাভাই যদি বেঁচে থাকতো তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। আমাকে এখন কি করতে হবে সেটা বলো। ওই রূপার জন্য একটা রাজপুত্র জোগাড় করতে হবে, তাই তো? আমার কোনো রাজপুত্রের দরকার নেই। বাপ মারা মেয়েটাকে একটা সৎ পাত্রের হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। আমি মরে গিয়েও শান্তি পাবো। আচ্ছা বুবু, ছেলের আর কি গুণাবলী থাকা দরকার? সৎ, শিক্ষিত, লোভ নেই, এমন একটা পাত্র তুই আমার রূপার জন্য জোগাড় করে দে। এটা খুব কঠিন কাজ বাবু। কেন কঠিন কাজ? কেন না, কঠিন না, মানে আসলে কোনো কাজই কঠিন না। কঠিন হচ্ছে খাঁটি মানুষ এবং খাঁটি জিনিস, তার উপর তুমি আবার চাচ্ছ রূপার জন্য সৎ, শিক্ষিত, নির্লোভ। এটা সম্ভব না। সম্ভব না মানে? নিজের ভাগ্নির জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিতে পারবি না? আরে পারবো না কেন, অবশ্যই পারবো। তবে তোমার শর্তের জন্য একটা কাজ করতে হবে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই। কি? শেষ পর্যন্ত মেয়ের বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেব? আহা বুবু, তুমি বুঝতে পারছো না, আমরা তো পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছি একটা বিশেষ কারণে, একটা উদ্দেশ্য নিয়ে। কি জানি বাবু, যেটা তুই ভালো বুঝিস সেটাই কর, আমি আর কি বলবো। নো চিন্তা, ডু ফুর্তি, ইউ ক্যান গো। ইউরেকা! রূপা, 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 এই রূপা, এই খবর হয়ে গেছে, খবর। কি খবর হয়ে গেছে মামা? গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এ বাড়ির বিশিষ্ট নারী নেত্রী, আমার প্রাণ প্রিয় ভগ্নী, তোর মাতা জনাবা রেবেকা সামাদ মাত্র 10 মিনিট আগে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। সেই জাতীয় দায়িত্বটা কি শুনি? দায়িত্বটা হচ্ছে আমাকে একজন ফুটফুটে রাজপুত্র খুঁজে বের করতে হবে। ভনিতাটা না করে আসল কথাটা বলো তো মামা। মানে হচ্ছে তোর মা তোর বিয়ের জন্য ছেলে দেখতে বলেছে। তাই? তাই মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কি হতে পারে? বিয়ে হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে বিয়ে করেনি তার জীবনই বৃথা। তা মামা, তুমি কি মানুষের মধ্যে পড়ো না? নাকি মহামানুষ না অমানুষ, কোনটা? আরে আমার কথা বাদ দে, সমাজে অনেক ব্যতিক্রম থাকে, আমি হচ্ছে ব্যতিক্রম। শোন, এখন তোর বিয়ে বিষয়ে আমরা একটা সলা পরামর্শ করি। অবশ্যই আছে, এই কথা তো তুমিই বলতে। আরে বাবা, এটা বললেই তো সব শেষ হয়ে যেত না? তুমি তো আমার পরিবারের লোকজনদেরকে চেনো না। কে বললো চিনি না? এই যে একজনকে গত 4 বছর ধরে চেনার চেষ্টা করছি। আমাকে চিনলে কি হবে? হবে না। তুমি আমার আম্মাকে চেনো? তোমার সাথে আমার অ্যাফেয়ার তো দূরে থাক, সামান্যতম পরিচয় আছে জানলে তুমি যতই যোগ্যতা সম্পন্ন হও না কেন, তোমার সাথে আমার বিয়ে দেবে না। কেন? যোগ্য হলে বিয়ে দেবে না কেন? আর পরিচয় তো একটা বাড়তি যোগ্যতা হতে পারে। না, পারে না। তোমাকে আমাদের ফ্যামিলির একটা গল্প বলি। তুমি তো আমাদের মিলি আপাকে চেনো? হ্যাঁ চিনি, ওই ডাক্তার আপা তো। হুম। পাত্র চাই 10 তলা বাড়ির একক মালিক, সুন্দরী, মুসলিম, উচ্চ শিক্ষিতা, ভদ্র পাত্রীর জন্য পাত্র আবশ্যক। আগ্রহী পাত্রগণ জিজ্ঞাসা
জিগাতলা ট্যানারি মোড় কিসমতের লন্ড্রির দোকান থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। প্রত্যেক পাত্রকে সশরীরে হাজির হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। কোনো রকম কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ সকল পাত্রের আবেদন বাতিল ও যে কোনো পাত্রকে নির্বাচন করার অধিকার সংরক্ষণ করবেন। যোগাযোগের ঠিকানা কিসমত লন্ড্রি স্টোর, ট্যানারি মোড়, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা। কি রুচি, এই জন্যই ব্যাটার বিয়ে হয়। সরি, বিয়ে হলে তো আবার উনি আমার মামা শ্বশুর। হ্যালো, রূপা চৌধুরী বলছেন? হ্যাঁ বলো। আপনার বিবাহের জন্য অদ্য পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হইয়াছে, উক্ত পদে আমি একজন প্রার্থী বিধায়। আপনাকে প্রথমেই অযোগ্য ঘোষণা করা হচ্ছে। পত্রিকায় নিশ্চয়ই আমার নাম্বার দেয়া নেই। না নেই, কিন্তু নাম্বার জানা থাকলে যোগাযোগ করতে বাধা কোথায়? তা ঠিক, একটা বড় ভুল হয়ে গেছে না? বিজ্ঞাপনে নিচে লিখে দেওয়া দরকার ছিল যে সরাসরি যোগাযোগ পাত্রের অযোগ্যতা বলে বিবেচিত হতে পারে। তা যেহেতু নেই, সেহেতু আমি। চুপ করো তো, ফোন দিয়েছো কেন তাই বলো। তোমার মামার রুচির প্রশংসা করবার জন্য। যেমন তার বিজ্ঞাপনের ভাষা, তেমন তার ঠিকানা, কিসমত লন্ড্রি স্টোর। তোমার আর কিছু বলার আছে? আচ্ছা, এই যে বাড়ির মালিক, এত সব কি লেখার প্রয়োজন ছিল? শোনো, আমি এখনো বিজ্ঞাপন দেখিনি, তবে যাই লিখো ধরে নাও এগুলো তুষার মামার কৌশল। আর তোমার মামার ধারণা এই বিজ্ঞাপন দেখার পর থেকে শত শত ছেলে স্বয়ংবর সবার জন্য লাইন দিয়ে দেবে, তাই না? মামা, এত কিছু লেখার কি দরকার ছিল? আরে বিজ্ঞাপনের ভাষা আছে না, ল্যাঙ্গুয়েজ যাকে বলে, এরকম লিখতে হয়, আকৃষ্ট করতে হবে না। আচ্ছা দাঁড়া, আমি দেখি ওখানে কি পরিমাণ ফর্ম বিক্রি হলো। এখানে নাম ঠিকানা লিখবেন, এখানে ফটো লাগাবেন, লাগায় জমা দেবেন। লাস্ট ডেট কবে জমা দেওয়ার? লাস্ট ডেট 18 তারিখ। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আসি। হ্যালো, কিসমত লন্ড্রি স্টোর? জি জি জি, কিসমত লন্ড্রি স্টোর। আমি ওই বিয়ের ফর্মের বিষয়ে কিছু কথা বলতে চাই। ফর্ম তো ভাই টেলিফোনে দেওয়া যাবে না, আপনাকে সশরীরে এসে নিতে হবে। এখানে অনেক ভিড় ভাই। আমি তুষার বলছি। ও তুষার ভাই? জি জি জি, আসসালামু আলাইকুম তুষার ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি ফর্ম বিক্রি করতে থাকো। খুব সারা পড়ছে, ফর্ম বেচে সারতে পারতেছি না, টাকা দেন। অনেক বিক্রি হইতেছে। হ্যাঁ, দরকার বলে দাম বাড়িয়ে দাও। ওকে, সাক্ষাতে তোমার সাথে কথা হবে। জি 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 ভাই, জি ভাই। আমার বৃদ্ধ বলে যায় লাইন পড়ে গেছে। ও না, আমার বৃদ্ধ বলি না, মানে পাত্রের লাইন পড়ে গেছে। প্রায় 300 পাত্র লাইনে আছে, আরো 250 আছে দূরে, যারা এখনো লাইন ধরতে পারছে না। এই অবস্থা। সত্যি বলছো মামা? আমি মিথ্যা কথা বলি কখনো? আমার নাম কি? আমার নাম হচ্ছে তুষার। তুষার মানে ঠান্ডা বরফ, তুষারপাত হয়, তাই না? আমি এরকম ঠান্ডা ভাবে সব কাজ করি। অপরদিকে আমি অগ্নিকুণ্ডের মতো মানুষ, জ্বলে উঠি। আমি বিদ্রোহী, বলবীর চির উন্নত মানুষই, শির মেহারি নত শির হই, শিখর হিমাদ্রি। দেখ, তুষার, তুষার, আয় তুষার। ছি, 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 এটা কি করেছে? আমি আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাবো কি করে? তুষার, তুষার। জীবু এভাবে রাখছো কেন? আচ্ছা, তুমি যেভাবে রাখছো বলছে এক বলে 4 উইকেটের পতন ঘটেছে। আর একটা ক্রিকেট খেলা, এটা তুই কি করেছিস? কি করেছি? দেখ কোনটা? কোনটা, দেখ কোনটা।
কি ভাববে? তুই আমার মান সম্মান এভাবে নিচে নামাবে আমি ভাবতেই পারিনি। বাবু, তুমি ওই টেলিভিশনের থার্ড আম্পায়ারের মতো ডিসিশন নিতে দেরি করছো। আসলে তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, কি বলবে সরাসরি বলো। এটা তুই পত্রিকায় কি দিয়েছিস? আরে তুমি তো বললে কালকে, এই জন্য তো রাজপুত্র খোঁজা শুরু হয়ে গেছে, আর সেই কারণেই ওই পত্রিকায় বিজ্ঞাপনটা দিয়েছি। আরে বাবা, তাই বলে এই ভাষা? লোকে কি ভাববে যে বাড়ির লোভ দেখে আমরা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি? হ্যাঁ বাবু, তুমি বলে স্পিনটাই বুঝতে পারোনি। এটা হচ্ছে একটা কৌশল, ছেলে ধরার কৌশল। শোনো, এই বিজ্ঞাপন দেখেই আমরা সৎ, শিক্ষিত, নির্লোভ ছেলে অর্থাৎ পাত্র পেয়ে যাব। তোকে দায়িত্ব দেওয়াটা না আমার ভুল হয়েছে। এই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা, বের হয়ে গেলি। মা, কি হয়েছে? কি হয়েছে সেটা তোর গুণধর মামাকে জিজ্ঞাসা কর। আচ্ছা রূপা, আমরা বিজ্ঞাপনটা দিয়ে কি অন্যায় করেছি? মা, মামা তো ঠিকই বলছেন, এইটা তো একটা কৌশল মাত্র। তার মানে তুইও এটার পক্ষে? বাবু, তোমাকে কথা দিচ্ছি, তোমার মতামত ছাড়া রূপার বিয়ে হবে না। এই যে ফর্ম পূরণ করতে গিয়ে একটা পয়েন্ট এসে না আটকে গেছি। এই যে এখানে লেখা আছে যে লেন্থ অফ রেসিডেন্স, এটার মানে কি? বাড়ির দৈর্ঘ্য এইগুলো কিছু বুঝাইতেছে? হ্যাঁ, তাই তো আমার কথা। তোর ওই বাড়ির দৈর্ঘ্য কতটুকু, বাড়ির দেয়ালের প্রশস্ততা কতটুকু, আর উপরের ভিনগুলো কাঠের কিনা। এটা কি পাগল নাকি? বাড়ির দৈর্ঘ্য কত এটা জেনে হারা কি করবো? বিয়ের সাথে সম্পর্ক কি? বাবা বাবা, তুমি রাজকন্যা বিয়ে করবা, 10 তলা রাজপ্রাসাদ পাবা, তোমরা দেখবে না তুমি কোথায় থাকো, কি করো না করো। ভাই ওইটা তো ঠিক আছে, কিন্তু আমি তো আর আমার নিজের বাড়িতে থাকি না, আমি থাকি ভাড়া বাড়িতে, মেসে, দুইজনের শেয়ার, তুই আর আমি। বাবারে, এটা তো ওরা দেখতে আসতেছে না। তুই লিখে দে যে দৈর্ঘ্য 250 ফিট আর প্রস্থ, দেয়ালের প্রস্থতা 20 ইঞ্চি আর উপরে শালকাঠ লিখে দে। তুই এগুলো কি কইতাছিস? ও বুঝতে পারছি, তুই চালাকি করতেছিস। তুই আমরা ভুলভাল কইতাছিস, আমি ভুলভাল ফর্ম পূরণ করি আর ওই কারণে আমার ফর্মটা বাতিল হয়ে যায়। আর তুমি সেই সুযোগে গিয়া রাজকন্যা বিয়া করবা, প্রাসাদ সহ, না? বুঝছি না। ইচ্ছা অনিচ্ছার বিষয় না, এতগুলো ছেলেকে নিয়ে তুমি আর তোমার মামা খেলা খেলতে পারো না। হ্যাঁ, ও মা, যার জন্য চুরি করি সেই বলে চোর? ও তার মানে এখন সব দোষ আমার? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার। হয়েছে, এইবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এত ঝামেলা না করে অন্য একটা উপায় তো ছিল না? কি উপায়? যেভাবেই হোক একটা ঘটক জোগাড় করে দুই ফ্যামিলির মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে বিয়েটা করে ফেললেই তো তো কেউ আর বুঝতো না যে আমাদের মধ্যে অ্যাফেয়ার। তাও ঠিক, কিন্তু সেটার জন্য তো অনেক দেরি হয়ে গেছে। আর শোনো না, মামা যেহেতু দায়িত্ব নিয়েছেন, দেখি না মামা কি করেন। দেখো, কিন্তু আমার কাছে তো মনে হয় তোমরা মামা ভাগ্নি, তোমরা দুজনেই সোহানুর রহমান সোহাগ, আব্দুর রাজ্জাক বাবা, গ্রাম আলেপুর। না, এটা চলবে না। কেন? চোর চোর চেহারা, মনে হচ্ছে যে 7 দিন আগে জেলখানা থেকে বের হয়েছে। জেলের রুটি খেয়ে চেহারার কি অবস্থা দেখেছিস? মামা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদন চেয়েছি, তো আমরা কারো চেহারার জন্য তাকে বাদ দিতে পারি না। ঠিক আছে, আমরা ইন্টারভিউতে কল করব, কিন্তু এমন বোমবাস্টিং প্রশ্ন করব যে দৌড়ে পালাবে। মানে প্রশ্নটা কি করবো জানিস? কি প্রশ্ন? 1870 সালে গুয়াতেমালায় দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে কতজন লোক মারা গেছে বলো। খোরশেদ আলম, মোহাম্মদ আব্দুল মান্নান। মামা, তুমি কি এদিকের খবর কিছু জানো? কিসের খবর? অন্দরমহলের খবর কিছু জানো? কেন, কি হয়েছে অন্তর্মহল? রান্না বান্না হচ্ছে আর কি? তোমার বুবু, শ্রদ্ধেয় বুবু, আমাদের ওপর ভীষণ ক্ষেপে আছে। আমাদের উপরে? মানে আমরা এই ধরনের ভালো কাজ করছি তারপরে খেপে আছে? শোন, যখন সে জানবে পুরো বিষয়টা, তখন কি বলবে জানিস? থ্যাংক ইউ রূপা, থ্যাংক ইউ তুষার, আমি বুবুকে
না? হ্যাঁ, দাদা। কি করতেছিস দোস্ত? আমার মাথা পড়তাছি। দে না আমারে। তো গাড়ির উপরে কি? তুই আমার তুই যা। তুই এরকম বিরোধী দলের মতো আচরণ করতেছিস কেন? বিরোধী দলের মতো আচরণ করতেছিস কেন? যেটা বলবি সেটা তো ওই জায়গায় বসে বলা যায় নাকি? কি বলবি বল? দোস্ত, ওই ইন্টারভিউতে মানে ম্যাথমেটিক্স নিয়ে কোনো প্রশ্ন হতে পারে? আসবে না। আরে ম্যাথমেটিক্স ছাড়া কি জীবন চলে নাকি? জীবনের সবকিছুতে ম্যাথমেটিক্স লাগবে। ম্যাথমেটিক্স। তাইলে তো দোস্ত আমি শেষ। তুই তো জানোস ইংরেজি, জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান কোনো কিছুতেই আমার আটকাইতে পারবো না। ওই একটা জায়গা, ম্যাথ। দোস্ত তুই আমার একটু হেল্প করবি ম্যাথে? হ্যাঁ দোস্ত, আসলে বন্ধুই তো বন্ধুর হেল্প করে, তাই না? মনে করে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তুই জিপি 5, আমি জিপি 5, সারা বাংলাদেশ জিপি 5, কোনো সমস্যা না। চাকরির ক্ষেত্রে মনে কর 100-200 পদ থাকে, তুইও পাইলে আমি বললাম আমাদের কোনো সমস্যা নাই। দোস্ত এর মধ্যে আসন সীমিত একটা, তুই পাস আমি ফেল। আমি তো দোস্ত ফেল করবো না, আমি ফেলও করবো না, আমি তোমাকে হেল্পও করবো না। যার যার চিন্তা শেষে করো। তার মানে আমি বিয়ে করবো না? বিয়ে তুমি করবে না, বিয়েটা আমি করব। তুমি আমার বাড়িতে এসে দাওয়াত খাই যাও। মানে আমি ম্যাথ পারি না বলে আমি বিয়ে করবো না? তুই আমার হেল্প করবি না বন্ধু? জীবনে হিসাবই পারস না, তুই কিসের বিয়ে? তুই একটা বিরোধী দল। অসম্ভব, আমি পারবো না। আরে বাবা আগে শোনোই না। কি শুনবো? তোমার আর তোমার মামার পরিকল্পনা মতো ওই ওই পাত্র চাই বিজ্ঞাপন দেখে আমি তোমাদের সামনে গিয়ে হাজির হব না পরীক্ষা দিতে? কি হাস্যকর। তুষার মামা বলল তুমি এখন রাজি না হলে পুরো পরিকল্পনায় ভেস্তে যাবে। কেন? তুমি আর তোমার মামাকে আমার সঙ্গে পরিকল্পনা করে এসব করেছিলে? আমি পারবো না। ঠিক আছে, এখন দেখি এদের কারোর মধ্যে যদি আমার কাউকে পছন্দ হয় আমি তার সাথে ঝুলে পড়বো। ভয় দেখাচ্ছ? ওকে ফাইন, যাও তাহলে ঝুলে পড়ো, কোনো প্রবলেম নেই। কি অদ্ভুত ব্যাপার, মানে ওই ট্র্যাডিশনাল উপায়ে কেউ একজন আমাকে বলবে যে আচ্ছা বাবা তুমি একটু হেঁটে দেখাও তো, আমি হেঁটে দেখালাম। তারপর কেউ একজন বলবে যে তুমি তো মুসলমান ছেলে, কলেমা জানো তো, কলেমা শোনাও। আমি এইসব করে শোনাবো না। ও তাহলে তুমি এসব প্রশ্নের উত্তর দিতে না পারার ভয়ে। দেখো প্লিজ আমাকে রাগিও না তো, আমার এমনিতেই ভালো লাগছে। নো খাবার খাও, চাপানিস চাপানিস। কি করছিস বাবা? তুমি দেখছিস? আচ্ছা, তোর তো কোনো আগ্রহই নেই। কি বিষয়ে আগ্রহ? আরে পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, পাত্র চাই, কয়েক হাজার আবেদন পড়লো, তাদের ইন্টারভিউ নিতে হবে না? সেটা তো তুমিই করছো মামা। সব তো আমিই করছি। এর ভিতরে বিরাট একটা কাজ করেছি। দেখ এই যে 273 জনের একটা শর্ট লিস্ট করেছি, যাদেরকে প্রাথমিকভাবে আমরা ইন্টারভিউ নেব। না আচ্ছা একটা কথা, ওই যারা ইন্টারভিউ দিতে আসবে যেসব পাত্র, তাদের মধ্যে যদি সৎ, নির্লোভ, শিক্ষিত কেউ চলে আসে, তাকে কি করব? তোমার কি ধারণা সৎ, শিক্ষিত আর নির্লোভ ছেলে 10 তলা বাড়ির লোভে এখানে ইন্টারভিউ দেবে? আরে এরকম তো আসতেও পারে, বলা তো যায় না। তাহলে আমরা আছি কেন? মামা তুমি নিশ্চিত থাকো, এখানে যতগুলো আবেদন পড়েছে তারা সবাই লোভী প্রকৃতির হবে, আমি কনফার্ম। তাহলে কিন্তু আমি ফোন করছি। করো। ওকে, আমি আসি, একটু কাজ আছে। হ্যালো। হ্যালো, কে? আমি তুষার বলছি। আপনি কি শরীফ হোসেন ইমন বলছেন? হ্যাঁ, কোন? আমরা একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম পাত্র চাই এই বিষয়ে। আপনি সেখানে আবেদন করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, মানে জি।
আপনাকে আমরা সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছি। জি জি, আমি আসবো। আপনি 17 তারিখ সকালবেলা চলে আসবেন। জি। ওকে। এই, কি রে তুই এরকম লং থার্ড ম্যান ফিল্টারের মধ্যে বসে আছিস কেন? বসে নেই তো মামা, কালকে তোমার সেই সাক্ষাৎকার করবো না, ইয়েস। তো সেখানে কি কি প্রশ্ন করব সেগুলো নিয়ে একটু ভাবছিলাম আর কি। এর মধ্যে আমি কিন্তু একটা বিরাট কাজ করে ফেলেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কথা বলতাম, একটু এদিকে আসবেন? বলেন। ভাই যে সাক্ষাৎকারের জন্য সবাই তো ভাই টেলিফোন পাইলো, SMS পাইলো, তো আমি তো ভাই কিছুই পাই নাই। ঘাবড়ায়েন না ভাই, পর্যায়ক্রমে সবাইরই ডাকা হবে। ভাই তাহলে কিন্তু আপনি আমার কথা দিলেন ভাই, আমাকে ভাই টাকা হবে ভাই। হ্যাঁ আমি আবার কখন কথা দিই? আমি আপনারে কইলাম পর্যায়ক্রমে ডাকা হবে, তবে আপনার ফর্মের মধ্যে যদি ভুল থাকে অথবা আপনি যদি শর্ত পূরণ না করতে পারেন তাইলে আপনার নাও ডাকা হইতে পারে। দিলেন তো ভাই মনটা খারাপ করে। ধৈর্য রাখেন, ধৈর্য ধরেন, ফোন আসতে হবে। ভাই আপনি আমার ভাই ভাই। হ্যাঁ আমার কিছু করার নেই ভাই, আপনি ধৈর্য রাখেন ভাই, আপনি পাইতে পারেন। সালাম দাও। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আবু ইউসুফ মোহাম্মদ সুলাইমান। এরপরে নাম জিজ্ঞেস করলে আপনি শুধু সোলাইমান বলবেন। জি ম্যাডাম, আবু ইউসুফ সুলাইমান বলবো না, শুধু সুলাইমান বলবো। আচ্ছা, আপনার কি বেশি কথা বলার রোগ আছে? জি না ম্যাডাম, এই কথাটা একদম ঠিক না। এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ অপপ্রচার। এই কথাটা যেই বলুক যে আমি বেশি কথা বলি, অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে। তাছাড়া এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। তাছাড়া এই যে আমি আপনার সাথে যে কথাগুলো বলতেছি, আপনার কি মনে হয় যে আমি বেশি কথা বলি? তাছাড়া এই যে আমার গলার স্বর শুনে কি আপনি বুঝতে পারছেন? আবু ইউসুফ মোহাম্মদ সুলাইমান, এত কথা বলো কেন? হ্যাঁ, এখানে চাকরি করতে হলে এত কথা বলা যাবে না। মুখে তালা চাবি আটকে রাখতে হবে, আকার ইঙ্গিতে ইশারায় বুঝাতে হবে। বুঝতে পেরেছ? অবশ্যই। আপনারা না চাইলে এই বান্দার মুখে পেট্রোল বোমেরও কেউ একটা কথা বের করতে পারবে। আমি কাকে নিয়োগ দিলাম? মাই গড, আমি নিজেই তো মারা যাবো। আরে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, মুখে বলো। শোনো, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এখানে চাকরি করতে হলে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি এসব চলবে না। একদম সাদা মনের মানুষে এখানে কাজ করতে হবে। আর তোমার চাকরি হচ্ছে চুক্তিভিত্তিক, অস্থায়ী। আমাদের সাক্ষাৎকার পর্ব শেষ হবে, তোমার চাকরিও ডিসমিস শেষ। তুমি কলা খেতে খেতে বাড়ি যাবে। তোর কিছু বলার আছে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখানে চাকরি করতে হলে মুখ বন্ধ করে চাকরি করতে হবে। মানে আমি তো কাল থেকে চাকরিতে যোগদান করব, কিন্তু সময়টা তো বলেননি। মানে কখন যোগদান করব, সিগনেচার করব কখন। তাছাড়া বাংলাদেশের মানুষের তো টাইম গেম সম্বন্ধে আসলে কোনো অভিজ্ঞতা নাই। আপনি তো জানেন আসলে বিষয়। আমি আসলে কিন্তু কথা একদম কম বলি, বিষয়টা বুঝতে পারছেন? আবু ইউসুফ মোহাম্মদ সুলাইমান, তুমি তো আমাকেই পাগল করে দেবে, এত কথা বলো কেন? যাও, কাল সকালবেলা আসবে, তারপরে যা হওয়ার হবে, যা বলার বলবো, যাও। মামা, তুমি এরকম বাচ্চার লোককে কিভাবে নিয়োগ দিতে গেলে? বাঁচাল লোক, ওই বাঁচাল দেখে তোকে নিয়োগ দিয়েছি। তুই ভাবতেও পারবি না আগামীকাল থেকে যারা পাত্র আসবে তারা কি ধরনের কথা বলবে, কি ধরনের প্রশ্ন করবে, তুই অবাক হয়ে যাবি, ঠান্ডার্ড হয়ে যাবি। এই বাচ্চা লোকের আমার এই জন্য প্রয়োজন, সে তাদের চেয়েও বেশি কথা বলবে, এমন কথা বলবে যাতে সব পাত্র দূরে পালায়।
কি ধারণা হচ্ছে আমার বুদ্ধি কম? মন মন কোন ধরনের প্রশ্ন আসতে পারে কোনো ধারণা আছে? Don't disturb me. I'm ready to tell. তো তোর যদি ধারণাই না থাকে তুই কিভাবে প্রস্তুতি নিচ্ছিস আন্দাজে? ভাই দোয়া কালাম করতেছি যাতে প্রশ্নগুলো কমন করে। Don't talk. দোয়া কালাম তো হবে নাকি? আমি কিন্তু 4 তোমার বেশি পারি না। দোয়া কালাম বাদ। পাস করলে পারবো না, বিয়ে কথা অ্যাটেনশন প্লিজ। আপনাদের সকলকে সাদর সম্মান জানাচ্ছি। আমি আবু ইউসুফ মোহাম্মদ সুলাইমান। সাক্ষাৎকার পর্বে আমি একজন নির্বাহী, এক্সিকিউটিভ হিসেবে আপনাদের সকলকে সহায়তা করব। আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন সেই কাঙ্ক্ষিত মহেন্দ্র খন। যখন সাক্ষাৎকার পর্ব শুরু হবে আমি একে একে আপনাদের সকলের নাম বলব। শরীফ হোসেন ইমন হাজির। Sit down. আপনার নাম শরীফ হোসেন ইমন? জি, yes, I am শরীফ হোসেন ইমন। মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অসুস্থ। আপনার কি বাত রোগ আছে? নো 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 নো, পাত্র নাই। আচ্ছা, কিন্তু আপনি টাইটে যেভাবে মানে টাইট করে বেঁধে রেখেছেন, যে কোনো সময় গিট লেগে কিন্তু আপনি মরে যেতে পারেন। তখন আবার পুলিশ এসব মানে ঝামেলায় আমরা পড়তে পারি। ওকে, নো প্রবলেম। না, কিন্তু আপনি কি একটু টাইটা খুলে বসবেন? তাহলে তোমার স্মার্টনেস শেষ। টাই অ্যান্ড শু বোথ ইজ আর ইম্পর্টেন্ট ফর স্মার্ট। মানে ঠিক বুঝতে পারলাম না কি। আমি কোর্স করছি 3 মাসের। কোর্স ফি 3000 টাকা অনলি মাত্র। গুড গুড, ভেরি গুড। আচ্ছা, আপনাকে আমি একটা কঠিন প্রশ্ন করব। এই ঘাবড়ে গেলেন? না স্যার, ঘাবড়াইনি। ওকে ওকে, কোশ্চেন প্লিজ। আচ্ছা, বলেন তো আর্থকুয়েক কি কারণে হয়? কি কুইক স্যার? ভূমিকম্প, এই যে থরথর কম্প, এটা কি কারণে হয়? ভূমিকম্পের মূল কারণ হচ্ছে স্যার প্লেটে প্লেটে ঘর্ষণ। এই রাখেন। আপনি যান। স্যার এনি কোশ্চেন মোর প্লিজ স্যার, কোশ্চেন এনি কোশ্চেন। যথেষ্ট ভালো উত্তর দিয়েছেন, আপনি যান। উঠেন আর টাই খুলে যান, মানে আপনি মারা যাবেন। আরে কি ইন্টারভিউ এখানে পরে আমরা কি জেল কাটবো নাকি? আসসালামু আলাইকুম। Sit down. ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। নাম? জি, আমার নাম হচ্ছে জনাব আনোয়ার হোসেন সবুজ। ও, আপনার নাম হচ্ছে জনাব আনোয়ার হোসেন সবুজ? মানে আনোয়ার হোসেন সবুজ না? জি না, মানে মানে ওই আপনারা সাক্ষাৎকারের খামে আমার নাম জনাব আনোয়ার হোসেন সবুজ লিখেছিলেন, তাই। গুড অ্যান্সার। আচ্ছা, আপনি তো এই যে 10 তলা বাড়ির লোভে এখানে আবেদন করেছেন, ইন্টারভিউ দিতেছেন? জি হ্যাঁ। না মানে এটা কি কোনো হয় নাকি? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা শিক্ষিত এবং নির্লোভ একজন প্রার্থী খুঁজছি। আপনি যে নির্লোভ সেটা কীভাবে প্রমাণ করবেন? জি, এটা আমি একদম বিয়ের পরে প্রমাণ করে দিব। মানে বিয়ের পরে আমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। বিয়ের পরে প্রমাণ করবেন মানে? জি, মানে বিয়ের পর হচ্ছে কি যে কনের নামে, মানে এটা আপনার নামেই থাকবে বাড়িটা, আমি বলবো না যে আমার নামে লিখে দিতে। আর ভাড়াটিয়া যারা, ওদের কাছ থেকে ভাড়া নিয়ে আমি সব কিছু ওর হাতে, সরি মানে কনের হাতেই আমি তুলে দিব, আমার হবু স্ত্রী। আমি কিন্তু ভালো রান্না জানি। গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন আমি করব?
বলে তো বাংলাদেশের জেলার সংখ্যা কয়টি? বাংলাদেশের জেলার সংখ্যা তো এটা আমি আমরা সবাই জানি, তো বলা যায় আমরা তো বই পড়েছি এটা। বান্দরবন, কক্সবাজার থেকে শুরু, সিলেট ওদিক দিয়ে হচ্ছে পঞ্চগড়, আর রাজশাহী সাতক্ষীরা হয়ে কত এটা তো ওই যে ইয়ে তো জানি আমরা, মানে আছে জেলা। আপনি তো নকল করছেন। না মানে নকল নবিশ। মানে আমাকে খাতাটা নিয়ে দাঁড় করে রাখেন 1 ঘন্টা। জনাব জাফর হাজির। ডাকতে ডাকতে তো গলায় বসতে গেল। কি করছিলেন? গিয়েছিলেন? প্রস্তুতি নিচ্ছিলাম। প্রশ্ন। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম বাংলাদেশের নাম বলুন। এই প্রশ্নটার উত্তর দিতে আমি আসলে বিব্রত বোধ করছি। মানে আপনি বিব্রত বোধ করছেন কেন? না মানে আগে তো জানতাম যে প্রথম পর্বতারোহী হচ্ছেন মোসা ইব্রাহিম। আজকাল নাকি এই ঘটনাটা নিয়ে কি যেন একটা ঝামেলা চলতেছে জানেন। আবার শুনলাম যে এই ঘটনা সেই আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করছি। ভেরি গুড অ্যান্সার। আপনি এখন আসতে পারেন। জি, ফলাফল পরে জানানো হবে। এয়ার রন্টু হাজির। হাই। সিট। আপনি কি বীরজু মহারাজের বংশধর? জি না, আমি বিরজু মহারাজের বংশধর না। আমি আমার মতো করে আমার বাসায় আমি ডান্স শেখাই, ছেলে মেয়ে সবাইকে ডান্স শেখাই। ও মানে আপনি হচ্ছেন ডান্স ডিরেক্টর? জি, ডান্স ডিরেক্টর, বাংলায় বলে নৃত্য পরিচালক। আপনি কি শিখান? কত্থক? আমি ক্লাসিক্যাল, ভরতনাট্যম, মডার্ন সব ধরনের ডান্স পারি। একটু দেখান তো মডার্ন ডান্স, বসেই দেখান। কি রে হাজির করেছো? আমিও তো বুঝতে পারছি না। দেখি, এখন র্যান্ডম প্রসেসিংয়ে আমাদের আসতে হবে। যেটা খাবলামের প্রথম ধরবো সেইটাকেই ডাকবো। ঝামেলার ভিতরে প্রশ্ন করো, আমি পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি আসলে ওয়েস্টার্ন মিউজিক করি। আচ্ছা, তো মামা কি একটা গান শুনবে নাকি? যা ইচ্ছা করো, গান না যা ইচ্ছা করো ভাই। আমার গান শোনান। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আরে হাজির জায়গায় কথা কারণ একটা রবীন্দ্রনাথের একটা কবিতা দেশে আপনার নাম? আমার নাম সৈয়দ শফিকুল্লাহ। একটু বিবেচনা করবেন। আরে যান তো, যান যান, অনেক ভদ্র ব্যবহার করছি, যান। একটা বিষয় আছে না যে লাই দিলে মাথায় উঠে। প্লিজ লক্ষ্মীটি, আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, শুনলাম, কিন্তু তারপর যদি কাজ না হয়? সেই দায়িত্বটা তুমি আমার আর তুষার মামার উপর ছেড়েই দেখো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে আমি কি বলবো না বলবো তা কিন্তু আমি আগের থেকে বলতে পারছি না। তুষার মামা তোমাকে টেলিফোনে সবকিছু বুঝিয়ে দেবে, ইন্টারভিউ বোর্ডে কি কি বলতে হবে, ঠিক আছে? হাসছো কেন? তুমি
তুমি জানো না ইন্টারভিউ বোর্ডে কি কি হয়। ইন্টারভিউ কথাটা বলার সাথে সাথে আমার ওই কথাগুলো মনে পড়ে। আমি আগে থেকেই জানতাম ওখানে সব হাস্যকর ঘটনাই ঘটছে। আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমাকেও সেই ইন্টারভিউ বোর্ডে রাখি, কিভাবে না হেসে থাকতে পারি আমরা। বাবু দরকার আছে, তোমাকে আমি দেখাতে চাই শিক্ষিত, নির্লোভ এবং সৎ পাত্র পাওয়া কত কঠিন। সেটা তো তোর কথা শুনে বুঝতে পারছি। তুই যখন 10তলা বাড়ির মালিক লিখে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিস, তখন তো সেখানে লোভীরাই আসবে না? বাবু আচ্ছা, চেষ্টা করতে তো কোনো দোষ নেই, আর এমন তো কোনো বাধ্যবাধকতা নেই যে যেসব পাত্র আসবে তার মধ্যে থেকে বেছে একজনের সাথে রূপাকে বিয়ে দিতেই হবে। আমি কিন্তু একটা গুণ কম হলে রূপার বিয়ে দেব না। তুমি কিচ্ছু ভেবো না বাবু, আমার উপর বিশ্বাস রাখো। ট্রাস্ট মি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, তার মানে থাকছো, দিস ইজ ফাইনাল। আপনাকে আমার ভালো লেগেছে, আপনি এখন আসতে পারেন। আমি কি কিছু কথা বলতে পারি? আপনি কি আমাদেরকে প্রশ্ন করবেন নাকি? আপনি বলুন। আপনাদেরকে তো পুলিশে দেওয়া উচিত। আমি এখানে বিয়ে করতে আসিনি, এসেছি আপনাদেরকে কিছু কথা বলতে, আপনাদেরকে শিক্ষা দিতে। আপনারা 10তলা বাড়ির লোভ দেখিয়ে কিছু বেকার যুবককে নাচিয়ে বেড়াচ্ছেন, অপদস্থ করছেন, তাদেরকে নিয়ে খেলছেন। আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমার শর্ত হচ্ছে 10তলা বাড়ির লোভ ত্যাগ করে আপনাদের মেয়েকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। বাহ, সঠিক উত্তর, আমার পছন্দ হয়েছে। এই প্রথম দেখলাম যে কিনা আবেদন করেছে 10তলা বাড়ির লোভে না, শুধুমাত্র বিয়ে করার জন্য। আর আপনার কথায় মনে হচ্ছে যে আপনি একজন সৎ, নির্লোভ এবং শিক্ষিত মানুষ। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, আমি রূপার সাথে আপনাকে বিয়ে দিতে ইচ্ছুক। তো আমি কি এখন উঠতে পারি? হ্যাঁ, আপনি যেতে পারেন। চল। আমার মনে হয় ছেলেটা ভালো, ওকে আমার পছন্দ হয়েছে। আমারও হচ্ছে। দেখলে তো, আজকে মামার বদলতেই তুমি এই বাড়ির জামাই হতে যাচ্ছ। তা ঠিক, তবে তার জন্য কতগুলো অর্ধুন্মাদের সাথে আমাকে কম্পিটিশন করে ওই স্বয়ম্বর সভায় উপস্থিত হতে হয়েছিল। কম্পিটিশন যাদের সাথেই করো না কেন, রাজকন্যাকে তো নিয়ে যাচ্ছ তুমি। রাজকন্যা নাকি? দেখি 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 না, আরে তাকাও। বাহ, রাজা না থাকলেও রাজকন্যা হিসেবে কিন্তু তোমাকে ভালোই মানে। আচ্ছা, এখন বলো তো, ওই ইন্টারভিউ শেষে মা আমার সম্পর্কে কি বললো? অল্প কথায় বললে, মা বললেন আমার তো ছেলেটাকে ভালোই লাগলো। তুষার, তুই ভেবে দেখ, আমার